আরে এই যা, পরিষ্কার করতে না করতেই আবার নষ্ট করে দিলি। একটু যে পরিষ্কার করে রাখবো তারও কোনো ব্যবস্থা নাই। বাবা মা যে কি দেখেই গরিব ঘরে বিয়ে দিল। কই গো, শুনছো? ও গো, এ কি, কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না? তার মানে এখনো উঠে নাই। সকাল হয়েছে, আমি খাটতে খাটতে মরছি, আর এইদিকে মিনসে আমার পড়ে পড়ে ঘুমাচ্ছে। দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি মজা। এই কে কে? ও গো গিন্নি, আমাদের ঘরের চালটা মনে হয় ফুটো হয়ে গেছে। ঘরের চালা ফুটো হয়নি, ফুটো হয়েছে তোমার মাথা। অ্যাঁ? কি? আমার মাথা? কই কই? বলি সকাল কি আরেকটা হচ্ছে? সেই সকাল থেকে খাটতে খাটতে আমার হাড়মাস সব এক হয়ে যাচ্ছে, আর উনি কিনা পড়ে পড়ে ঘুমাচ্ছে। আহ বউ, দিলে তো সকালের ঘুমটা ভাঙিয়ে। বলি ঘরে যে বাজার নাই, সে খোঁজ কি তোমার আছে? এই শুরু হলো সকাল থেকে। আরে কাল না বাজার করে নিয়ে আসলাম, একদিনের মধ্যে বাজার ফুরিয়ে গেল। কাল কি এমন বাজার করে নিয়ে এসেছিলে শুনি? ওই তো আধা কেজি কচু। বলি আধা কেজি কুচু কি সেদ্ধ করে দেব? আচ্ছা আচ্ছা, যাচ্ছি যাচ্ছি। এই সকাল হলে বইয়ের প্যানপ্যানানি শুনতে শুনতে কানের পোকাগুলো সব যেন বের হয়ে আসে। যাই, পা চালিয়ে যাই, আবার আসতে যদি দেরি হয়ে যায় তাহলে তো আর রক্ষে নেই। বাপরে বাপ! আরে কানাই দাদা যে, তা আজ কি লাগবে? দাও দেখি, 1 কেজি আলু আর 250 গ্রাম কাঁচা মরিচ। দাদা, এই মরিচের দাম জানো তো আবার? এই কেন রে হরি, এই মরিচের আবার কি হলো? 250 মরিচের দাম কিন্তু 50 টাকা। বলিস কি হরি, 50 টাকা? হ্যাঁ দাদা, দেবো নাকি? তা তুই দে। মরিচ যদি না নিয়ে যাই তাহলে তোর বৌদি তো আমাকে আজ বাড়িতে উঠতে দেবে না রে। ঠিক আছে দাদা। বাপরে বাপ, মরিচের দাম যেন দিন দিন সোনার দামে হয়ে যাচ্ছে। না, আর পারছি না। দিন দিন জিনিসপত্রের যে হারে দাম বাড়ছে, তাতে মনে হয় না খেয়ে থাকতে হবে দেখছি। গিন্নি, এই ধরো তোমার বাজার। দেখি দেখি কি বাজার করে আনলে। কি আর বাজার করব, জিনিসপত্রে যেভাবে দাম বাড়ছে তাতে না খেয়ে মরতে হবে। হে কি গো, আলু আর মরিচ ছাড়া দেখছি কিছুই আনো নাই যে। যা এনেছি ওই রাখো, আর শোনো, বাড়ির পাশ থেকে কিছু কচু পাতা তুলে ভর্তা বানিও। আমি মাঠে গেলাম, আর মরিচটা একটু হিসেব করে খরচ করিও। মরিচ যেন নয় সোনা কিনে এনেছি। বাপরে বাপ! আমাকে আমাকে 2 টাকা ভিক্ষা দেবে বাবা? এই সকাল সকাল ভিক্ষা? দূর হ বলছি, দূর হ। আহ বাবা, আহারে, উঠুন উঠুন বাবা। এ কি হারান, ভিক্ষা দিবি না সেটা ভালো করে বললেই তো হয়, গায়ে হাত দিচ্ছিস কেন? দরদ যেন একেবারে উতলে উঠছে। আরে যা যা, নিয়ে গিয়ে ঘরে বসিয়ে আদর আপ্যায়ন করগা। নেকা ষষ্ঠী আমার, যত সব। আপনার কোথাও লাগেনি তো বাবা? না না, আমি ঠিক আছি বাবা। আমার খুব ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খেতে দেবে বাবা? ভাত খাবেন? আচ্ছা, চলুন আমার সাথে। গিন্নি, কোথায় গেলে? এই তো, এই তো আমি। যাও তো, ঘর থেকে কিছু খাবার নিয়ে আসো তো। এই বাবার নাকি খুব ক্ষুধা লেগেছে। ও আচ্ছা,
তুমি ওনাকে নিয়ে বসো, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। এই নিন বাবা, এইটুকুই ছিল, বাসি ভাতগুলো খেয়ে নিন বাবা। এতেই আমার হয়ে যাবে মা। আহা, তোর খাবারে অনেক তৃপ্তি রে মা। খাবার খেয়ে আমার মনটা ভরে গেল। এ আর এমন কি খেতে দিলাম বাবা, এখনো যে আমাদের রান্না করা হয়নি। না না, যা পেয়েছি এতেই অনেক। শোন, আমি তোদের কিছু দিতে চাই। এই ধর, এই চারা গাছটা তোদের বাড়ির পাশে লাগিয়ে রাখিস। এ তো দেখছি মরিচের চারা। হ্যাঁ, এই গাছ কোনো সাধারণ গাছ না। এই গাছে যে পরিমাণে মরিচ ধরবে তাতে 1 বিঘা জমির থেকেও বেশি। আমি এখন চলি রে। হোগো, ভিক্ষুক বাবা যা বলে গেল তা কি সত্যি? তা তো বলতে পারবো না, তবে ভিক্ষুক বাবা যেহেতু খুশি হয়ে দিয়ে গেছে, নিশ্চয়ই এর ভেতর কোনো রহস্য আছে। তাহলে চলো গাছটা লাগাই। হ্যাঁ হ্যাঁ, চলো। গিন্নি, যাও একটু জল নিয়ে আসো, গাছে দিতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই নিয়ে আসছি। যাক, মরিচ গাছটা লাগানো হলো, এখন ওপরওয়ালার ইচ্ছা। হোমা, এ কি দেখছি? হোগো, হোগো শুনছো? দেখে যাও। গিন্নি, এক রাতের মধ্যে মরিচ গাছটা এত বড় হয়ে গেল যে। হ্যাঁ গো হ্যাঁ, তাই তো দেখছি। আর একটু বড় হলে তো গাছটা ভেঙে যাবে। না না, ভাঙতে দেওয়া যাবে না, দরকার হলে মরিচ গাছে জাংলা দেব। হ্যাঁ গো হ্যাঁ, তাই তো দেখছি। এই গাছে জাংলা না দিলে সব মরিচতে নষ্ট হয়ে যাবে। হোগো, ওই ভিক্ষুক বাবা মনে হয় আমাদের জীবনে আশীর্বাদ হয়ে এসেছিল। তা তুমি যা বলেছ, দেখো গাছে কত ফুল এসেছে, মনে হচ্ছে কালকে মরিচ এসে যাবে গাছে। এ কি কানাই, এই তোদের বাড়িতে এত বড় মরিচ গাছ আসলো কোথা থেকে? সেটা তোর জানা লাগবে না। বউ, চলো কিছু খেতে দেবে, আমার আবার মাঠে যেতে হবে। কি, আমাকে অপমান? কানাই, এই অপমানের প্রতিশোধ আমি ঠিক নেব। গিন্নি, দেখো দেখো, আমাদের কত মরিচ ধরেছে। হ্যাঁ গো, তাই তো দেখছি। আমার যে কি খুশি লাগছে। যাও যাও, একটা বড় ঝুড়ি নিয়ে আসো, কিছু মরিচ তুলে বাজারে নিয়ে যাই। আচ্ছা, তুমি দাঁড়াও এখানে, আমি এখনই আসছি। এই মরিচ নিয়ে যান, মরিচ অল্প দামে ভালো মানের মরিচ নিয়ে যান, নিয়ে যান। এ কি, কাল দেখলাম গাছে ফুল এসেছে, আর একদিনের মধ্যে গাছে মরিচও ধরে গেছে। না না, এমনটা তো হতে দেওয়া যায় না। আমার চোখের সামনে কানাই বড়লোক হয়ে যাবে, এ তো মানতে পারি না। আজকেই আজকেই এর একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, আমাকে অপমান করেছিলিস না? আজ দেখাচ্ছি মজা। তোর এত শখের মরিচ গাছ
আমি কেটে ফেলবো। আ আ কে আছো, বাঁচাও! আগুন, আগুন! আমি মরে গেলাম। ওরে বাবা রে, বাঁচাও, বাঁচাও! এ কি হারান, তুই আমার বাড়িতে? হ্যাঁ, আমাকে বাঁচাও কানাই দাদা। আমি তোমার মরিচ গাছটা কাটতে এসেছিলাম। আমাকে বাঁচাও। ওরে বাবা রে! আ আ, আ, আ। এ কি বলে, অতি লোভে তাঁতি নষ্ট। আর বেশি অহংকার করা একদমই ঠিক নয়। অহংকার মানুষের পতনের মূল কারণ। ঠিকই বলেছ বউ।